2027 সালের বিপিএল কি আসলেই বদলে দিতে যাচ্ছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেহারা? নতুন আধুনিক প্রযুক্তির ব্যবহার, টুর্নামেন্টে আরও বেশি বিদেশি তারকাদের দলে আনার সুযোগ এবং আলোচনায় থাকা আকর্ষণীয় পুরস্কার, সব মিলিয়ে 2027 সালের বিপিএল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাহলে কোন কোন পরিবর্তন বাস্তবে দেখা যেতে পারে তা আমরা জানবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য বিপিএল সবসময় অন্যতম আকর্ষণীয় টুর্নামেন্ট। তবে গত কয়েক মৌসুমে আয়োজন, ফ্র্যাঞ্চাইজি পরিচালনা এবং টুর্নামেন্টের মান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবারের বিপিএল আরও পেশাদার ও আন্তর্জাতিক মানের করে তোলার নানা পরিকল্পনা নিয়ে আলোচনা চলেছে বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে। এবারের বিপিএলকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন বিজনেস মডেল নিয়ে। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের আগ্রহের কথাও আলোচনায় রয়েছে। যদি তারা বিপিএল এর সাথে যুক্ত হয় তাহলে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং অবকাঠামো উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তাছাড়াও আগামী বছরগুলোতে অনেক ক্রিকেটারই তার পাওনা টাকা হাতে পায়নি, কিন্তু এবারের নিয়মটা একটু ভিন্ন হতে চলেছে। প্লেয়ারদের 70% টাকা আগেই দিতে হবে টিম মালিকদের এবং বাকি টাকা ফ্র্যাঞ্চাইজি শেষে পরিশোধ করতে হবে। অন্যথায় পরিশোধ না করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও রয়েছে। এছাড়াও স্টেডিয়ামে দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা ইত্যাদিতে নতুন সুবিধা যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। যদি এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে এবারের বিপিএল নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবং বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় তামিম ইকবাল কি 2027 সালের বিপিএল কি সত্যিই নতুন রূপে ফিরাতে পারবে, নাকি সবকিছুই আগের মতোই থাকবে? আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে এবং ক্রিকেটের সব আপডেট খবর পেতে আরকে স্পোর্টস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।